ফ্রি, হ্যাজার্ড ফ্রি, স্টাম্বলিং ফ্রি লাইফ একটা লিড করতে পারবেন, আপনার ছকে কি সেই ক্ষমতা আছে? নাকি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে? আপনি যে কাজটা এখন করছেন এটা এখন না করে আরও 5 বছর পরে করা উচিত ছিল। জানবো শ্রীদেবের থেকে, কারণ শ্রীদেব এই ব্যাপারে মারাত্মক এক্সপার্টিস। তার পুরনো প্রেডিকশনগুলো আমরা দেখেছি একাধিক জায়গায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিনারিওতে, নানান সেক্টরে, নট জাস্ট অনলি আপনাদের ক্ষেত্রে, বিভিন্ন এন্টারটেনমেন্ট সেক্টর বলুন, ইকোনমিক সেক্টর বলুন, স্টেট সেক্টরে বলুন, ন্যাশনাল সেক্টরে বলুন। এই কয়েকদিন আগে আপনি ধরুন এই রোহিত শর্মার যে প্রেডিকশন উনি করেছিলেন, ভারত যখন 50 ওভার্স বিশ্বকাপ খেলছিল লাস্ট, যেটা ভারত ফাইনালে হারলো, একটাই হার হলো এবং তাতেই ভারত রানার্স হলো, জিততে পারলো না। পুরো সিরিজে তাদের একটাও কোথাও হার নেই, এরকম মানে সম্প্রতি হয়নি। শ্রীদেবের প্রেডিকশন ছিল। সো সেই কারণের জন্য আমি শ্রীদেবকে জিজ্ঞেস করবো, শ্রীদেব এই যে সাধারণ মানুষ বেশি চাইছেন না, স্বাগত শ্রীদেবকে আজকে অনুষ্ঠানে ফার্স্ট। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। হ্যাঁ, আজকে ফ্রাইডের এই অনুষ্ঠানে আমার জানার ইচ্ছা যে আমরা যারা কমন পিপল তারা খুব বেশি চাই না, একদম আমরা কম চাই, কিন্তু তাও আমরা পাই না। অনেকে লোন মানে ঋণের জাল, বিরাট বার্ডেন, ছেলেকে পড়াশুনো করাতে পারছে না, মেয়েকে পড়াশুনো করাতে পারছে না, নানান রকম অশান্তিতে মানুষ হ্যাকেলফুল হয়ে যায়। কেন? মেন ব্যাপার হচ্ছে যে দেখো, লোনটা অবশ্যই একটা বড় বার্ডেন মানুষের জীবনে, কিন্তু আমার মনে হয় স্টার্টিংয়েই না কোনো ছেলে হোক বা মেয়ে হোক, তাদের লাইফে একটা ছোট লোন হলেও রিকোয়ারমেন্ট আছে। কারণ লোনটা যে কতটা শক্ত জিনিস সেটা বোঝা উচিত। হয়তো 4 বছরের টার্মস নিক, 5 বছরের টার্মস নিক, কিন্তু সেটাকে শোধ করার ক্ষমতা, এগিয়ে যাওয়া, রিয়ালাইজ করা উচিত একদম। কারণ বাচ্চাদের মধ্যে যদি তুমি ক্রাইসিস বোধটা না দাও, তাহলে সে যখন তখন তোমার কাছে যা খুশি চাইবে, এবং এই যা খুশি চাওয়াটা হয়তো একদিন অত্যাধিক হয়ে যাবে, তুমি দিতে পারবে না, বাচ্চা ডিপ্রেশনে যাবে। তার থেকে আমার মনে হয় যে যারা সিনিয়র, মানে যারা বড় হয়েছে, যারা কর্মজীবনে পা রেখেছে, বয়সও খুব অল্প, তাদের ছোটোখাটো একটা লোন নেওয়া দরকার। এবং লোন দিতে না পারলে কতটা প্যাথেটিক একটা কন্ডিশনের মধ্যে আসে, হয়তো শোধ হয়ে যাবে, এটা বড় কিছু ব্যাপার থাকে না। কিন্তু আমার মনে হয় যে স্টার্টিংটা যদি কেউ একটা ছোট লোন থেকেও করে না, তার এই ক্রাইসিসটা বা তার দেওয়ার ক্ষমতাটা কোথাও না কোথাও আগামী দিনটা তাকে অনেক হেল্প করবে, নিজেকে খানিকটা মাপতে পারবে। মানে আমি লোন পাওয়ার পর সেই পয়সাটা সেই ঠিকভাবে কাজ করেছিলাম কিনা, হ্যাঁ কাজ করেছিলাম কিনা, সেটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স। সেকেন্ড এক্সপিরিয়েন্স, লোন দিতে পারছি, খুব ভালো লাগে, তারপরে দ্বিতীয় লোন নিলাম, না নিলে না নিলাম। কিন্তু যদি দিতে না পারি, তার একটা সুন্দর এক্সপিরিয়েন্স যেটা টেলিকলারদের থেকে হয়ে থাকে, আমরা জানি, সবাই কম বেশি শুনে থাকি বা পেপারে পড়ে থাকি। তো সেই জায়গাটারও আমার মনে হয় দরকার আছে, লাইভ একদম তো আলোচনা হচ্ছে সেই জায়গা থেকে। আমার মনে হয় লাইফ ইজ নট জাস্ট আ মিল্কি ওয়ে, রাইট, একদম তাই, এটা মিল্কি ওয়ে নয়। হ্যাঁ, মানে কিছুটা জ্ঞান না আমাদের চারপাশ থেকে, প্র্যাকটিক্যাল থেকে খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র বই থেকে পড়ে যাব, মানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এমবিএ করে যাব, সমস্ত কিছু করে যাব, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কিন্তু ব্যাংকে যখন গিয়ে কোনো মানুষ, আমি এমবিএ করে বসলাম, তারপরে কোনো মানুষ এসে একটু রেগে আমার সাথে কথা বললো, আমিও তার সাথে রেগে কথা বলে দিলাম, এটা তো পার্ট নয় শিক্ষার পার্টটা হচ্ছে কি করে তুমি তাকে ম্যানেজ করছো, তার জন্য তোমাকে সেই পথটা দেওয়া হয়েছে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে নিজেকে শিখতে গেলে, নিজেকে জানতে গেলে ধৈর্য সবার আগে প্রয়োজন আছে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমরা সত্যি মানে কি বলবো, খুব বেশি আমাদের উপর প্রেশার এসে যাক আমরা কখনোই চাই না, এবং আমাদেরও ইচ্ছে থাকে, আমাদেরও প্রত্যেকের শখ থাকে। কিন্তু আমার মনে হয় আগেকার দিনের মানুষ বলতে বিছানার চাদর যতটা ততটাই নিজেকে সীমিতভাবে মেলো এবং আস্তে আস্তে বড় হয়। তো আমার মনে হয় প্রতিটা জায়গা থেকে একদিনে প্রেডিকশন কখনো দাঁড়ায় না, একদিনের প্রেডিকশনে কখনো পর্যন্ত ভারতের কাপ পাবে কি পাবে না এটা নিয়ে আলোচনা করা যেতে পারে না। হ্যাঁ, দীর্ঘদিন কাজ করতে 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 একটা এক্সপিরিয়েন্স আসে, সেই জায়গা থেকে অবশ্যই এই আলোচনাগুলো আসে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি যে সাধারণ মানুষ, আমরা একদম যারা সাধারণ মানুষ আছি, আমাদের লাইফে না এক্সপেকটেশনগুলো যদি কোনো কারণে ফুলফিল না হয়, আমরা খুব তাড়াতাড়ি হতাশজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ডিপ্রেশনে চলে যায়। এই ডিপ্রেশনটাকে আমরা মেনে আবার কাটিয়ে পরের দিনকে সকালে উঠে আবার নতুন কাজ শুরু করি, আবার নতুন কিছু কমপ্লিট হবে। কিন্তু কেউ আছে ওই জায়গাটা থেকে বেরোতে পারে না। তো আমি রিসেন্টলি শুনলাম এখনো পর্যন্ত মানে কিছু ছেলে মেয়ে কোভিডের পর থেকে ঘর থেকে বেরোয়নি। তাই নাকি? হ্যাঁ, আমি রিসেন্ট শুনলাম। হ্যাঁ, এবং তারা যতক্ষণ দিনের মধ্যে ঘরের মধ্যে থাকবে, ম্যাক্সিমাম সময় দরজাটাও হয়তো বাড়ির খুব পরিচিত লোকের সাথে খুলে একটু কথা বলবে এবং সারাক্ষণ নিজেকে স্যানিটাইজ করে যাবে। এই বাবা, তার মানে তো তার এখনো মাস্ক পরেই থাকে ম্যাক্সিমাম টাইম। এবং এইটা কি, এগুলো হচ্ছে একটা ডিপ্রেশন, যে মানে ফার্স্টেশন হয়ে গেছে, মেন্টাল অ্যাগনি একটা কাজ। হ্যাঁ, একটা সবসময় ভয় কাজ করছে। এই ভয়টা তো বাড়ির লোকের উচিত তাকে কাটানো। লোনলিনেস চলে আসছে, একটা একাকিত্ব। হ্যাঁ, এরকম আমি মানে
4-5 জনের উদাহরণ ভয়াবহ দেখলাম, বিষয়, ভয়াবহ ইনফরমেশন, একটা ভয়াবহ ইনফরমেশন। 4-5 জনের, এবং আমি শুনে না রীতিমতো অবাক, বলছে দাদা বিশ্বাস করবেন না, মেয়ে ঘর থেকে বেরোচ্ছে না, না কোভিডের এফেক্ট এখনো পর্যন্ত আছে, আগামী দিন আবার আসতে চলেছে। তো এই যে কোথাও না কোথাও ভীতি, একটা ভীতি মনের মধ্যে কারোর ঢুকে গেলে সেটাকে আগে বের করে দেওয়া দরকার, বা খুব স্পোর্টিংলি আমার এটা হয়নি ভাই, ঠিক আছে, ওকে নো প্রবলেম, আমার নেক্সট কিছু ভালো ওয়েট করছে। আচ্ছা শ্রীদেব, মানুষ নিজেকে চিনবে কি করে? মানে আমার এটা জানতে খুব ইচ্ছে করে, এই যে পৃথিবীতে যত বড় বড় ঘটনা দুর্ঘটনা যাই ঘটুক, সবটাই মানুষের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে। একদম, কেউ না কেউ সিদ্ধান্ত নিয়েছে যে এখন আমি এটা করবো। আমার হঠাৎ মনে হলো এই চেয়ারে না বসে আমি টেবিলের উপর বসবো, একদম, তার ফলে কি হতে পারে? বা তোমার হঠাৎ মনে হলো যে এখন ল্যাপটপটা বন্ধ করে দিয়ে আমি ওইখানে কাপটাকে রাখবো, তার ফলে কি হতে পারে? মানে ফার্স্ট অ্যাকশন দেন রেজাল্ট। একদম। আমার কথা হচ্ছে ইফ আমি একটা অ্যাকশন নেওয়ার আগে আমার অ্যাস্ট্রোলজি কিভাবে আমাকে সাহায্য করবে যে এই অ্যাকশনটা আমার ক্ষেত্রে নেওয়া উচিত বা এই অ্যাকশনটা আমি নেব না। দেখো স্পেশালি যাদের মধ্যে শনি, কি দেখবো আমি বলে দিই, স্পেশালি যাদের আদতেও কি অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত এক্ষেত্রে? হ্যাঁ, আমি এই জায়গাগুলো নিয়ে আলোচনা করি। স্পেশালি দেখবে যাদের মধ্যে শনি খুব স্ট্রং আছে না, তাদের মধ্যে চাতুরতা, মানে চতুর্য ব্যাপারটা সাংঘাতিক, কূটনীতিবিদ ব্যাপারটা সাংঘাতিক, ধৈর্যের ব্যাপারটা খুব সাংঘাতিক। তুমি আজকে তাকে কোনো শনি দেখে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি খুব স্ট্রং হয় এবং চন্দ্র যদি তাকে খুব সাপোর্ট করে দেয়, তাহলে মানে সেই ব্যক্তি চূড়ান্ত লেভেলে, মানে দেশের সেই সব লেভেলগুলোতে সে বসে থাকবে এবং তার মাথায় ততটাই ভয়, মানে বুদ্ধি থাকবে, মানে কূটনৈতিক স্তরে। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা একটা পজিটিভ জায়গা। এবং তুমি তাকে ভুল করে আজকে কোনো কারণে একটু ইনসাল্টের জন্য কিছু বলে ফেলেছো, সে হয়তো ইনস্ট্যান্ট তোমাকে কিছু বলবে না, তোমার দিকে তাকাবে, হাসবে, চলে যাবে, এবং তার রেজাল্ট 10 বছর পর তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে কি, মানে তার বিচক্ষণতা, তার বুদ্ধি, যে এই মানুষটা এই মুহূর্তে পাওয়ারফুল, একে এই মুহূর্তে আমার বলাটা বোকামো হবে,